এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকে বলেছেন যে এত দ্রুত আমি কিভাবে ওয়েট লস করেছি। অ্যাকচুয়ালি ওয়েট লসের মেইন হচ্ছে আপনাকে ডায়েট করতে হবে। আপনি লো কার্ব ডায়েট করেন, অনেকে আছে কিটো করেন, যারা একদমই কার্ব খান না, কিন্তু এতে আপনার শরীরের বেশি ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্যই এক একজনের শরীরের মেকানিজম এক এক রকম। তো আপনার শরীরের মেকানিজম কেমন সেই অনুযায়ী আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আবার নিজে থেকেও করতে পারেন। তো আমি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েট করছি না, আমি নিজে ইউটিউবে কিছু ভিডিও দেখে এরপর আমি সাজেস্ট করেছেন আমার পরিচিত কিছু ডাক্তার আছেন আত্মীয়র মধ্যে, মানে ওইভাবে আর কি ডাক্তার দেখানো হয়নি। তো তাদের সাজেশন নিয়েই আমি জাস্ট আমার ক্যালোরি ডেফিসিয়েট করেছি মেনলি। আপনি আগে যেটা খেতাম, আগে যেমন আমি অনেক বাহিরের খাবার খেতাম, ভাজা পোড়া তেল সব কিছু, কিন্তু এখন আমি সাধারণত এই সালাদ খেয়েই থাকি বেশি। এখন আমি যতটুকু খাবার খাই স্বাস্থ্যসম্মত এবং ক্যালোরি কাউন্ট করে খাই। ক্যালোরি কাউন্ট করতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট আপনি খাবার প্লেটের পিকচার তুলে বা কী কী খাচ্ছে সেগুলোর নাম লিখে আপনি জাস্ট চ্যাট জিপিটিতে দিলেই আপনাকে ক্যালোরি কাউন্ট করে দিবে যে আজকে আমি এত ক্যালোরির মধ্যে এই খেতে চাচ্ছি, কী পরিমাণ খাবো। আপনি সব কিছু খেতে পারবেন। অনেকে আছে যে ডায়েট করলে মিষ্টি খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না। আমি কিন্তু সপ্তাহে একদিন দুধ চা অবশ্যই খাই, কারণ দুধ চা না খেলে তো আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে। তো এটা আসলে আমার হ্যাবিট হয়ে গেছে। চা কফি ছাড়া তো আমার চলেই না, এবং চিনি ছাড়া তো আরও চলে না। কিন্তু আমি চিনি খেয়েও ওজন কমাচ্ছি, কিন্তু আপনার পরিমাণটা দেখতে হবে যে আপনি কতটুকু পরিমাণে খেতে পাচ্ছেন। ঠিক আছে, হাবি জাবি এইসব আমরা সবাই শুধু শুনি যে চিনি খেলে ক্ষতিকর, চিনি খেলে ক্ষতিকর, কিন্তু চিনির চেয়ে যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা অয়েল। হ্যাঁ, আপনি যে তেলটা ইউজ করছেন, 1 চামচ চিনিতে 15 ক্যালোরি, আর 1 চামচ তেলে, সেটা আপনি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেন, সয়াবিন, আপনি যে কোনো অলিভ অয়েল ইউজ করেন, যেই তেলই বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই বলেন কিংবা নারকেল তেল বলেন, সব তেলেই 1 চামচ তেলে 45 ক্যালোরি, মানে 1 চামচ চিনির চেয়ে তেলে 3 গুণ ক্যালোরি বেশি থাকে। কিন্তু আমরা তেলটা কাউন্ট করি না, যার জন্য আমাদের ওয়েট লস জার্নিটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। আমরা খাবার থেকে দেখা যায় যে আমাদের ফেভারিট খাবারগুলো, ফেভারিট যে ডিশ, সেগুলো আমরা ডিলিট করে দেই, আর যেটা খাওয়া খেলে বেশি ক্যালোরি না বুঝেই আমরা সেগুলো খেয়ে ফেলি। যেমন আপনি তরকারি খাবেন, তরকারির ঝোলটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে ক্যালোরি বেশি। 1 চামচ ঝোলে প্রায় 120 থেকে 150 ক্যালোরি থাকে, কিন্তু আমরা তো ঝোলটা কাউন্টই করি না। অথচ 1 কাপ ভাতে 150 ক্যালোরি, তার মানে আপনি 1 চামচ ঝোল না খেয়ে 1 কাপ ভাত বেশি খেতে পারবেন। তো এভাবে ক্যালোরি কাউন্ট করে একটু সচেতনতার সাথে আপনি খাওয়া শুরু করেন, দেখবেন যে আপনি খুব সহজেই ওজন কমাতে পারছেন এবং আপনার কাছে লাইফটা বেশি ক্রিটিক্যাল মনে হবে না। অনেকের কাছে লাইফটা তখন অনেক বেশি ক্রিটিক্যাল হওয়ার কারণে সেভাবে আর কন্টিনিউ করতে পারে না। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, নেক্সট আবার কথা হবে। তো আজ আমি দেখাচ্ছি আজ দুপুরে আমি কী কী খাচ্ছি। তো এখানে আমি যে টমেটো নিয়েছি, সাথে একটি সেদ্ধ ডিম আমি অলরেডি একটু খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে আমি শসা কেটে নিয়েছি, সাথে আমি খাওয়ার পরে এখানে রেখেছি মালটা। ঠিক আছে, এখানে আমি একটি মালটা কেটে নিয়েছি। এমন না যে আপনাকে দামি দামি খাবারই খেতে হবে, আপনি সাধারণ খাবার দিয়েও ডায়েট করতে পারবেন। তো এই আমার আজকে দুপুরের খাবার। তো সবাই ভালো থাকবেন। ও সাথে আমি এখানে 1 গ্লাস আপেল সিডার ভিনেগার খেয়েছি, আর 1 গ্লাস গরম জল খেয়েছি। ঠিক আছে, 1 গ্লাস শুধু গরম পানি আগে খাবারের আগে আপনি খেয়ে নেবেন। এতে আপনার শরীর থেকে একদম টোটালি ডিটক্স হয়ে যাবে সব বর্জ্য পদার্থ। তো ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে।